ওয়েলকাম এভরিওয়ান। এই মুহূর্তের অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করব। এই মুহূর্তে কিন্তু একাধিক বিভ্রান্ত ছড়িয়েছে ছাত্রছাত্রীদের মধ্যে এবং রাজ্য জয়েন্ট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্সের ফল প্রকাশ কবে, পাশাপাশি কলেজের মেরিট লিস্ট WBCAP পোর্টাল মেরিট লিস্ট কবে বেরোবে, কারণ কবে তোমরা কলেজে যাবে অধীর আগ্রহে তোমরা ভর্তি জন্য অপেক্ষা করছো, কবে মেরিট লিস্ট বেরোবে, পাশাপাশি জেনপাস ইউজি এনএম জিএনএম ফর্ম ফিল আপ, এই মুহূর্তের বিগ ব্রেকিং আপডেট শেয়ার করছি। তার আগে বলছি যারা যারা আমাদের চ্যানেলে নতুন ভিডিও দেখছো এখন সাবস্ক্রাইব করো, পরবর্তী আপডেটগুলির জন্য সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো এবং ভিডিওটি প্রচুর 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 শেয়ার করে দাও। তো দেখো, এই মুহূর্তে আমরা সকলেই জানি যে গতকাল 7ই আগস্ট বৃহস্পতিবার কিন্তু রাজ্য জয়েন্টের ফল প্রকাশের কথা ছিল এবং সেই মোতাবেক কিন্তু বোর্ড মেধা তালিকাও তৈরি করে ফেলেছিল। পাশাপাশি গতকালই কিন্তু কলেজের মেরিট লিস্ট প্রকাশের কথা ছিল, কিন্তু কোনোটাই হয়নি, কারণ আমরা জানি ঘুরে ফিরে কিন্তু আবার সেই ওবিসি মামলা, ঠিক আছে, ওবিসি ওবিসিবি এই জটে কিন্তু কলেজে ভর্তি যেমন একাধারে পিছিয়ে যাচ্ছে, রাজ্য জয়েন্টের ফল প্রকাশ হয়নি, স্টুডেন্টসরা দিশেহারা হয়ে পড়েছে। তারা কি করবে, কারণ তারা এক প্রকার কিন্তু হোপলেস হয়ে পড়েছে। কবে তারা কলেজে যাবে, কবে তারা পছন্দের কলেজগুলোতে ভর্তি হতে পারবে, কারণ ইতিমধ্যে আমরা দেখেছি যে প্রাইভেট কলেজগুলোতে ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়া শুরু হয়ে গেছে, ক্লাস শুরু হয়ে গেছে। সেখানে যারা গভর্নমেন্ট কলেজে ভর্তির আশা রয়েছে বা যে সমস্ত ছাত্রছাত্রীরা স্বপ্ন দেখেছিল উচ্চ মাধ্যমিক পাশের পর কলেজে যাবে, ঠিক আছে, তারা কিন্তু সেই স্বপ্ন তাদের এখনো অধরা, কবে তারা কলেজে যাবে। এরই মাঝে কিন্তু আবার সেই জটলা, ঠিক আছে। এই মুহূর্তে যে বড় আপডেট প্রথমে জানিয়ে রাখি, কলকাতা হাইকোর্ট যেটা জানিয়েছে রাজ্য জয়েন্ট এন্ট্রান্স বোর্ডকে যে আগামী 15 দিনের মধ্যে ফল প্রকাশ করতে, নতুন করে মেধা তালিকা করতে। কারণ আমরা জানি যে এর আগে যখন কলকাতা হাইকোর্ট বলেছিল যে 2010-এর সেই 66টি জাতিভুক্ত ওবিসি তালিকার অনুযায়ী কিন্তু ফল প্রকাশ করতে বলেছে ক্যালকাটা হাইকোর্ট, সেই অনুযায়ী জয়েন্টের ফল প্রকাশ বা কলেজের মেরিট লিস্ট। কিন্তু আমরা সকলেই জানি যে সুপ্রিম কোর্ট সেই হাইকোর্টের উপর স্টে অর্ডার দিয়েছিল, তার উপরে সুপ্রিম কোর্ট বলেছিল যে অ্যাডমিশন চালাতে, অর্থাৎ বর্তমানে রাজ্য সরকার সার্ভে অনুযায়ী যে আরো নতুন 74টি তালিকা যুক্ত করে টোটাল 140টি জাতিভুক্ত, সেই অনুযায়ী কিন্তু ভর্তি প্রক্রিয়া, বিভিন্ন চাকরি পরীক্ষা, অ্যাডমিশন নেওয়ার কথা বলেছিল। সেই মোতাবেক আমরা দেখি WBCAP পোর্টালেও তোমরা ক্যাটাগরি আপডেট করেছো বা জয়েন্ট এন্ট্রান্স বোর্ডও কিন্তু ক্যাটাগরি আপডেটের সুযোগ দিয়েছিল। কিন্তু এরই মাঝে সবই ঠিক ছিল, তারই মাঝে কিন্তু কিছু সংখ্যক পরীক্ষার্থীরা কলকাতা হাইকোর্টে পুনরায় তারা কেস করে, ঠিক আছে, যারা অন্যদের ভালো চায় না তারা কলকাতা হাইকোর্টে কেস করেছিল এবং ক্যালকাটা হাইকোর্ট যেটা জানিয়েছে যে 2010-এর যে 66টি তালিকাভুক্ত ওবিসি ছিল, লিস্ট ছিল, সেই অনুযায়ী 7% সংরক্ষণ মেনে ফল প্রকাশ করতে হবে। অর্থাৎ আমরা সকলে জানি যে গতকাল 7ই আগস্ট রাজ্য জয়েন্টের ফল প্রকাশের কথা ছিল, কিন্তু রাজ্য জয়েন্ট কিন্তু নতুন যে ওবিসি ওবিসিবি সেই অনুযায়ী মেধা তালিকা তৈরি করেছিল, সবই রেডি ছিল, গতকাল ফল প্রকাশ হয়ে যেত। কিন্তু ক্যালকাটা হাইকোর্ট যেটা জানিয়েছে যে 2010-এর যে 66টি জাতি রয়েছে তাদের উপর ভিত্তি করে, অর্থাৎ সেই 7%-এর হিসেবে কিন্তু ফল প্রকাশ করতে হবে এবং সেই অনুযায়ী আরো কিন্তু 15 দিন বেঁধে দিয়েছে রাজ্য সরকারকে ফল প্রকাশ করার জন্য বা মেরিট লিস্ট প্রকাশের জন্য। কিন্তু রাজ্য সরকার এটা স্বাধীনভাবে মেনে নেবে না, কারণ এটা মেনে নিলে কিন্তু নতুন যে 140টি জাতি বা নতুন যে 74টি আরো অ্যাড হয়েছে বা যারা ওবিসি এর সংরক্ষণের যারা আওতার মধ্যে পড়ে তারা কিন্তু বঞ্চিত হবে। বা এটা যদি হয়েই থাকতো, মানে 2010-এর সেই 66টি তালিকাভুক্ত ওবিসিদেরকে নিয়ে যদি 7% সংরক্ষণ মেনে যে অ্যাডমিশন নেওয়ার থাকতো, তাহলে এতদূর তো জল গড়াতোই না। সে অনেকদিন আগে মেরিট লিস্টও প্রকাশ হয়ে যেত, অনেকদিন আগে কিন্তু কলেজের মেরিট লিস্ট প্রকাশ হতো বা জয়েন্টের ফল প্রকাশ হয়ে যেত বা এনএম জিএনএম জেনপাস সেগুলোর ফর্ম ফিল আপ শুরু হয়ে যেত, কিন্তু কোনোটাই হয়নি। সুতরাং জট কিন্তু আবার বৃদ্ধি পেল। অর্থাৎ আগামী সপ্তাহের মধ্যে কিন্তু কিছু একটা আপডেট আসবে। রাজ্য সরকারের আজকে মিটিং রয়েছে, উচ্চ পর্যায়ের মিটিং রয়েছে আজকে এই বিষয়ে কি করা যায় জয়েন্টের ফল প্রকাশ নিয়ে বা রাজ্যের যে মেরিট লিস্ট WBCAP পোর্টালে তা নিয়ে কিন্তু মিটিং রয়েছে। তারপরে কিন্তু সিদ্ধান্ত আসবে, প্রয়োজনে রাজ্য সরকার পুনরায় আবার সুপ্রিম কোর্টে কিন্তু আবেদন করতে পারে, ঠিক আছে। তো সব মিলিয়ে কিন্তু এই মুহূর্তে টান উত্তেজনা। আগামী সপ্তাহের মধ্যে কিন্তু তোমরা ভালো কিছু খবর পাবে এবং সকলকে নিয়েই কিন্তু মেরিট লিস্ট তৈরি হবে, সকলকে নিয়ে কিন্তু ফল প্রকাশ হবে, এরকমটা কিন্তু আশা করা যাচ্ছে। তো এই ব্যাপারে তোমাদের মতামত তোমরা জানতে থাকো, পাশাপাশি পরবর্তী আপডেট ভিডিওগুলির জন্য এখনই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি প্রেস করো, ভিডিওটি প্রচুর শেয়ার করে দাও। সবাইকে অসংখ্য ধন্যবাদ।